আমি করলা নিলাম, করলাগুলা ভাজি করব ছোট আলু দিয়ে। আপনারা দেখুন আমি কিভাবে এই মজাদার করলা ভাজি করি। আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি করলাগুলা কেটে নেব। করলাগুলা একটু হালকা ভারী ভারী করে কেটে নেব। যেহেতু আমি করলার সাথে আলু দেব, তো আলুটা সিদ্ধ হতে সময় লাগে, এই জন্য আমি করলাগুলো একটু ভারী ভারী করে মোটা মোটা করে কেটে নিলাম। কেটে নিতে আসি, দেখুন কেটে নিচ্ছি। করলাগুলো আমি সবগুলো করলা কেটে নেব। করলা কাটা আমার শেষ। এখন আমি আলুগুলা কেটে নেব। দেখুন দেশি আলু, ছোট ছোট লাল আলুগুলা, এগুলো এখন আমি কেটে পানিতে রাখবো। যেহেতু আলুর একটা কষ আছে, এই কষটা পানিতে রাখলে ময়লা ধুলাবালি এগুলা কেটে যাবে। আলাদা করে আলুটা আমি ধুয়ে করলার সাথে মিক্সার করব। এখন আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম। পরিমাণ মতো তেল বসিয়ে দেব। এখন আমি পেঁয়াজ রসুন কাটাগুলা দিয়ে দিলাম তেলের ভিতরে, গরম তেলের ভিতরে। এখন আমি করলা আলু দিয়ে দিলাম, সাথে লবণ দিয়ে দিলাম। একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার কাঁচামরিচ নাই, তাই আমি দুটো শুকনো মরিচ ভাঙ্গা ভাজির ভিতরে দিয়ে দিলাম। এখন আমি করলাগুলা উলট পালট করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি উলট পালট করে ভাজিটাকে মিডিয়াম আঁচে রেখে আমার করলা ভাজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এখন আমার করলা ভাজি করা হয়ে গেছে।